যদি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় না দেয়, মনে করেছেন আন্দোলন থামবে না। এই আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে আমাদের সব এই সম্পত্তি উদ্ধার করার জন্য। এই আন্দোলন চলবে। ওয়াকফ সম্পত্তি আছে সেটাকে দখল করতে হবে। সুপ্রিম কোর্টে প্রায় 12-14খানা কেস অলরেডি ফাইল হয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত নাগরিক সমান, এখানে উঁচু নেই, এখানে নিচু নেই। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সমস্ত মানুষ আইনের চোখে সমান। যদি মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিকে ওরা দখল করে নিতে পারে, মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজ করতে পারে, পরে আক্রমণ আসবে শিখেদের ওপরে, এরপরে আক্রমণ আসবে আদিবাসীদের ওপরে, এরপরে আক্রমণ আসবে আদিবাসী হরিজন দলিতদের ওপরে। যে ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তির নয়, ওয়াকফ সম্পত্তি কোনো সংগঠনের নয়, এই ওয়াকফ এটা আল্লাহর সম্পত্তি। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ সম্পত্তির ওপরে নজর দিয়েছে, হস্তক্ষেপ করতে চাইছে, এটাকে দখল করতে চাইছে। কারণ তারা জানে যে সারা ভারতবর্ষে অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, এদেরকে একটা একটা করে ভাঙা যাবে না বুলডোজার দিয়ে। যদি যে সম্পত্তির ওপরে এগুলো গড়ে উঠেছে সেগুলো যদি আমরা আজ দখল করে নিই, তাহলে এগুলো অ্যাবলিস্ট করা খুব সহজ সাধ্য হবে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে সংবিধানকে এরা কিভাবে পদদলিত করছে। যে সংবিধানকে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মুসলমানরা তারা মান্যতা দিয়েছে, তাকে শ্রদ্ধা করে সম্মান করে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান, সেই সংবিধানকে এরা পদদলিত করেছে। এর জন্যে শুধু মুসলমান নয়, ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান আপামর জনতাকে সংবিধান রক্ষার জন্যে আন্দোলনে ময়দানে নামতে হবে। যদি না নামেন তাহলে একদিন আপনার নিজের সম্পত্তিকে ওরা বেদখল করে নেবে, তখন আপনার কান্না করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। এরা একটা যুক্তি পেশ করছে, সেই যুক্তিটা হচ্ছে এই যে মুসলমানদের এই আল্লাহর কাছে সমর্পিত ওয়াকফ সম্পত্তি লক্ষ লক্ষ একর, এই সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, মিসইউজ হচ্ছে। সেই জন্যে সংরক্ষণের জন্যে, মুসলমানদের স্বার্থের জন্যে আমরা ওয়াকফ সংশোধনী বিল এনেছি। ভালো কথা। আমি কি আপনাদের প্রশ্ন করতে পারি না যে আজকে আমাদের ব্যাংকের টাকা 27 জন কর্পোরেট ধনী ব্যক্তি তারা ব্যাংকের কোটি কোটি টাকা, 66,000 কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে। তাহলে আপনারা তো এই কথা কখনো বলছেন না যে ব্যাংকগুলোকেই বন্ধ করে দাও, কেননা এখান থেকে টাকা লুট হয়ে যাচ্ছে। যারা লুট করে পালিয়ে গেছে বিদেশে, তার মধ্যে 27 জনের মধ্যে 26 জন গুজরাটের লোক, একজন বিজয় মালিয়া হচ্ছে মহারাষ্ট্রের লোক। তাহলে বন্ধুগণ, এইভাবে প্রতারণা করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, ধোঁকাবাজি করা হচ্ছে। যে ধোঁকাবাজিতে সারা ভারতবর্ষের কোনো উন্নতির কথা নেই, বেকারদের চাকরির কথা নেই, জিনিস দ্রব্যমূল্য যে আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে তাকে কমানোর জন্য সাধারণ মানুষের কথা নেই, পেট্রোল ডিজেল কথা নেই, গ্যাসের কথা নেই, উত্তরোত্তর দাম বেড়ে চলেছে। কোথায় ওয়াকফ সম্পত্তি আছে সেটাকে দখল করতে হবে। আর আমাদের বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টে প্রায় 12-14খানা কেস অলরেডি ফাইল হয়ে গেছে। এই ওয়াকফ বিল অবৈধ বলে আমরা দাবি করেছি, এটাকে স্থগিত করা হোক। যদি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় না দেয়, মনে করেছেন আন্দোলন থামবে না। এই আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে আমাদের সব এই সম্পত্তি উদ্ধার করার জন্য। এই আন্দোলন চলবে। আপনারা ভয় পাচ্ছেন, কিসের ভয়? কিসের ভয়? কেন? আল্লাহ, এটা আপনারা জানেন আল্লাহর তরফ থেকে আমাদের রেজেক নির্ধারিত হয়ে আছে, আমাদের মৃত্যু নির্ধারিত হয়েছে। তাহলে কিসের ভয়? কিসের দুনিয়া নিয়ে ব্যস্ত? আমরা ব্যস্ত, আমরা ন্যায্যতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা আওয়াজ তুলব। সেই জন্যেই আওয়াজ বৃহত্তরভাবে তোলার জন্যে ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে 26শে এপ্রিল
ব্রিগেড ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। আপনারা সবাই যে যেমন পারেন বাস, লরি ইত্যাদি রিজার্ভ করে মহিলা পুরুষ সবাই চলে যাবেন সেখানে। আমাদের এখনো পর্যন্ত ময়দানে নামার জন্য মহিলাদের মধ্যে হেজিটেশন আছে। কেন থাকবে? আল্লাহ রসুলের সঙ্গে যখন মহিলারা বদরে ওহদের যুদ্ধে সামিল হয়েছিলেন, শুশ্রূষা করেছিলেন, আজকে কেউ কেউ বলছেন মহিলারা আবার ময়দানে নামবে কেন? তাহলে মহিলাদের কিসের জন্য রাখা হয়েছে? মহিলারা কি শুধু বাড়িতে রান্নাবান্না করবে আর আপনাদের সন্তান সন্ততির খাতির যত্ন করবে এই জন্যে মহিলারা? আল্লাহ রসুলের জামানায় মহিলা সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে গিয়ে আহত ব্যক্তিদের সহায়তা করেছেন, দরকার হলে তাঁবুর খুঁটি উপড়ে বিরোধীদের বুদ্ধ আক্রমণ করেছিলেন। এই ইতিহাস তো আপনাদের জানা রয়েছে। সুতরাং আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই যে এটা মনে রাখবেন, ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারা, এই ধারাতে এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তির আইনের সামনে সমতা বা আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না। ভারতবর্ষের সমস্ত নাগরিক সমান, এখানে উঁচু নেই, এখানে নিচু নেই, এখানে বর্ণবিদ্বেষী থাকবে না, জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সমস্ত মানুষ আইনের চোখে সমান। তাহলে মুসলমানদের পার্সোনাল ল, মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি হস্তক্ষেপ করলেন আর কারো তো হস্তক্ষেপ করার সাহস আপনি দেখালেন না। তবে এটা মনে রাখবেন, যদি মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তিকে ওরা দখল করে নিতে পারে, মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজ করতে পারে, এদেশ থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারে, এরপরে আক্রমণ আসবে শিখেদের ওপরে, এরপরে আক্রমণ আসবে আদিবাসীদের ওপরে, এরপরে আক্রমণ আসবে আদিবাসী হরিজন দলিতদের ওপরে, এবং একে একে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা রাজা বাদশাহ হয়ে বসবেন, তিনি কারুর তোয়াক্কা করবেন না। আমি পৃথিবীতে এমন মিথ্যাচারী প্রধানমন্ত্রী আমি দেখিনি। আজকে আমাদের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, তিনি সব সময় মিথ্যা কথা বলে চলেছেন এবং এইভাবে প্রবঞ্চনা দিচ্ছেন যে আমরা দেশের কল্যাণের জন্য, মুসলমানদের উন্নতির জন্য এটা করছি। মুসলমানদের উন্নতি আপনাকে করতে হবে না। আমরা যে সম্পদ পেয়েছি আমাদের ব্যক্তিগত সম্পদ, ভারতবর্ষের 31 নম্বর অনুচ্ছেদে, ভারতবর্ষের 19 নম্বর অনুচ্ছেদে কথা বলা হয়েছে সম্পত্তি এটা আমাদের মৌলিক অধিকার। সম্পত্তিকে রক্ষা করার মৌলিক অধিকার আমাদের রয়েছে। তাহলে এটা তো আমাদের ব্যক্তিগত, মুসলিম কমিউনিটির জন্য মুসলমানরা দান করেছে, কোনো অমুসলিম দান করেন না। তাহলে মুসলমানরা দান করেছেন মুসলমানদের কল্যাণের জন্যে, মুসলমানদের শিক্ষার জন্যে, মুসলমানদের জন্য সংস্কৃতি রক্ষার জন্যে, এতিমদের জন্যে, স্কুল কলেজ মাদ্রাসা এসবের জন্য দান করা হয়েছে। তাহলে সেই সম্পদে হঠাৎ মিসইউজ কিছু হচ্ছে, সেদিকে আপনারা লক্ষ্য রাখুন যাতে মিসইউজ না হয়। কিন্তু তা না করে গোটা সম্পত্তিকে ছিনিয়ে নেবেন আর বলবেন এই বিলের মধ্যে একটা সংযোজন দেখুন, এই বিলের মধ্যে অমুসলিমরা রয়েছে, এই কমিটি যেটা হবে সেই কমিটির মধ্যে অমুসলিম থাকবে। তাহলে এটাও তো দাবি উঠতে পারে যে সমস্ত মন্দির গির্জা চার্চ রয়েছে সেইখানে মুসলমানরা সেই কমিটিতে মেম্বার হবে। এটা ঠিক নয়, কখনোই ঠিক নয়। আমার সম্পত্তি আমি রক্ষা করব এবং আপনি তাতে সহায়তা করবেন। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের যে বিভাজন চলছে, এই বিভাজনটাকে রুখতে হবে যে কোনো মূল্যে। আমাদের লড়াইটা হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা শিখ ভাইদের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা হচ্ছে বিভেদকামী শক্তি, যে ফ্যাসিস্ট শক্তি আজকে ভারতবর্ষে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে আমরা হিন্দু মুসলমান সবাই একতাবদ্ধ, এটা মনে রাখতে হবে। সবাই একতাবদ্ধভাবে আমরা লড়াই করব। আজকে দেখেছেন আমাদের দেশে যে অশান্তি, আমি শেষ করে দিই যদি একটা কথা বলে, আমার দেশে অশান্তি হচ্ছে, অশান্তি হবে না বা শান্তির জন্য আমাদের এই আন্দোলন করার দরকার নেই, সম্প্রীতি রক্ষার জন্য আন্দোলন করার দরকার নেই। কেননা একটা নদীকে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই যদি নদীকে আমরা নোংরা না করি। নদীকে যদি নোংরা না করি, নদী আপনিই পরিষ্কার হয়ে যাবে। আমাদের জঙ্গলের গাছের সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে, তাহলে নতুন করে গাছ লাগাবার দরকার নেই। খালি আপনি গাছ কাটবেন না, তাহলে উদ্ভিদ জগৎ নিজেরাই বংশ বিস্তার করে নেবে।
শান্তির জন্য কোনো আন্দোলনের দরকার নেই, শুধু আপনি অশান্তি করবেন না এই সমাজে। আজকে অশান্তি হচ্ছে, অশান্তি ইচ্ছা করে তৈরি করে কিসের জন্যে? সেটা ভোটের জন্যে। এই কথাটা মনে রাখবেন। আমাদের দেশের গদি মিডিয়া, আমাদের দেশের এক শ্রেণীর ক্ষমতালোভী মানুষ, তারা আজকে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের সংবিধান ধ্বংস করে দেওয়ার জন্যে তারা আজকে উঠে পড়ে লেগেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতিপ্রিয় মানুষ, আমরা হিন্দু মুসলমান সবাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলাম, ঠিক সেইভাবে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। এটা মনে রাখবেন। রাত যতই দীর্ঘ হোক, রাত যতই দীর্ঘ হোক, প্রভাতের আলো ফুটবেই। এটা মনে রাখবেন। আপনার আয়ু যত লম্বা হোক না কেন, একদিন না একদিন মৃত্যুর ডাক আসবেই। আর আমাদের এই মানব সমাজে মিথ্যার যত দাপাদাপি চলুক না কেন, সত্যের আওয়াজ একদিন বুলন্দ হবেই হবে।